আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, নিজেদের ষষ্ঠ ম্যাচে চিটাগাংয়ের বিপক্ষে হেরেছে সিলেট স্ট্রাইকার। 30 রানের ব্যবধানে হেরেছে। যদিও আজকে ভুলগুলো ছিল সিলেট স্ট্রাইকারের। প্রথম দুর্ভাগ্যটা এখানেই ছিল যে গত দুইটা ম্যাচ সিলেট স্ট্রাইকার যেভাবে জয় পেয়েছে, যেই কম্বিনেশনে জয় পেয়েছে, যে টিম কম্বিনেশনটা ছিল, সেই টিম কম্বিনেশনটা কিন্তু সিলেট স্ট্রাইকার ধরে রাখতে পারেনি। সেই টিম কম্বিনেশনটা নিয়ে মাঠে নামতে পারেনি। চিটাগাংয়ের বিপক্ষে হেরে ফিল্ডিংয়ে যায় সিলেট স্ট্রাইকার এবং চিটাগাং কিংস তারা ব্যাটিং করে প্রথমে। যদিও শুরুতে বোলাররা ভালো করলেও শেষ দিকে কিন্তু বোলাররা ভালো করতে পারেনি। প্রত্যেকটা বোলারই আজকে রান দিয়েছে, আর আজকে বোলারদের দোষই ছিল সিলেট স্ট্রাইকারের বেশি, কারণ কোনো বোলারই আজকে ভালো করতে পারেননি। আমরা যদি সিলেট স্ট্রাইকারের বোলিং দেখি তাহলে তানজিম হাসান সাকিব 4 ওভারে 38 রান নিয়ে 2 উইকেট তুলেছেন। নাবিল সামাদ 4 ওভারে 30 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। এছাড়া বাকি যারা বোলিং করেছেন সবাই কিন্তু রান খরচ করেছেন। রুয়েল মিয়া সেও কিন্তু প্রথম 2 ওভারে 14 রান দিলেও শেষ 2 ওভারে কিন্তু সে 34 রান দিয়েছে। সেখানে সে ভালো করতে পারেনি। হায়দার আলী তাকে দেখে দেখে 6 মেরেছে। সিলেট স্ট্রাইকার যেভাবে ব্যাটিং শুরু করার কথা ছিল আজকে কিন্তু সেরকমটা করতে পারেনি। যেখানে সিলেট স্ট্রাইকারের রাকিম কর্নওয়াল গত দুইটা ম্যাচে ছিলেন, গত দুইটা ম্যাচ সিলেট স্ট্রাইকার কিন্তু জয় পেয়েছিল। যদিও রাকিম কর্নওয়াল তিনি ব্যাটিং করতে পারেনি, ব্যাটে রান পায়নি, কিন্তু তার বোলিং ছিল অসাধারণ। প্রথম ম্যাচে 2 ওভারে 15 রান দিয়ে 1 উইকেট নিয়েছিল এবং পরের ম্যাচে 4 ওভারে 28 রান দিয়ে কিন্তু সে গুরুত্বপূর্ণ 2টি উইকেট তুলে নিয়েছিল। এবং এই দুইটা ম্যাচ জেতার পেছনে অবশ্যই রাকিম কর্নওয়ালের অবদান ছিল। কিন্তু আজকের ম্যাচে শুরু থেকেই কিন্তু একদম বাজে এবং স্লো ব্যাটিং শুরু করেছিল। যেখানে আগের ম্যাচে রান পাওয়া রনি তালুকদারও আজকে রান পায়নি। এছাড়া জাকির হাসান আগের 2 ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা জাকির হাসানও কিন্তু আজকে রান পায়নি, মাত্র 25 রানে আউট হয়ে যায়। এছাড়া অ্যারন জোন্স যেভাবে বল খেয়েছে সেভাবে কিন্তু সে রান করতে পারে না। এবং জর্জ মুন্সি প্রথমে খুবই ডট বল খেলেছিল। প্রথম 23 বলে সে 9 রান করেছিল, কিন্তু পরবর্তীতে 13 বলে সে 41 রান করে মোটামুটি 36 বলে 52 রান করে আউট হয়। জাকির হাসান কিন্তু দুর্দান্ত বোলিং করেছে, ব্যাটিং করেছেন শেষ দিকে। সেখানে অনেক স্ট্রাইক রেট মেনটেন করেই তিনি কিন্তু ব্যাটিং করেছেন। 23 বলে 47 রানের ইনিংস খেলেছেন। দুর্ভাগ্যবশত তিনি 50 করতে পারেননি। তো সব মিলিয়ে আজকে সিলেট স্ট্রাইকারের জন্য দুর্ভাগ্যই বলতে হবে, কারণ যে 2টি ম্যাচ জয় পেয়েছিল, যে কম্বিনেশনটা ছিল সেই কম্বিনেশনটা কিন্তু আজকে ছিল না। আর সেজন্যই এই 2টা ম্যাচে যে রিদম ছিল সিলেট স্ট্রাইকারের সেই রিদমটা তারা ধরে রাখতে পারেনি।